ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, শুকরগুজার হই মহান রব্বে কারীমের প্রতি, যিনি আমাদেরকে ঈমান নামক মহান দৌলত দান করেছেন। আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, আমরা একটা ক্রাইসিস, ক্রিটিক্যাল সময় পার করছি। সমাজে বিশৃঙ্খলা, তারপরে রাহাজানি, ডাকাতি, ধর্ষণ প্রতিনিয়তই চলছে। একজন ব্যবসায়ী সে নিরাপদে বাড়িতে ফিরতে পারছে না, দখলদারিত্ব চলছে, মানুষে মারামারি কাটাকাটি চলছে। আমাদের মুসলিমদের যে আদর্শ থাকার কথা ছিল, আমরা সেই আদর্শ থেকে দূরে সরে যাচ্ছি। বর্তমান সময়ে আর আইয়ামে জাহিলিয়াতকে যদি আমরা কম্পেয়ার করি, অনেক ক্ষেত্রেই দেখব জাহিলিয়াতকেও হার মানায়। প্রিয় বন্ধুগণ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দুনিয়াতে এসেছিলেন, তখনকার সময়ের মানুষদেরকে বলা হয় আইয়ামে জাহিলিয়া। তখন পুরো পৃথিবীতে তার সময়ে মানুষে মারামারি, কাটাকাটি, রাহাজানি, ডাকাতি সব কিছু করত, লুটপাট, ধর্ষণ, সাধারণ বিষয়কে কেন্দ্র করে মানুষে মারামারি কাটাকাটি করত। অন্যায়ভাবে মানুষকে হত্যা করা হতো। প্রভাবশালী ব্যক্তিরা সাধারণ নিম্ন শ্রেণী মানুষদেরকে হত্যা করত, লুটতরাজ করত। সাধারণ বিষয়কে কেন্দ্র করে তারা মারামারি করত। ধরেন, কারো বাসা থেকে একটা মুরগি আর এক বাসায় চলে গেছে। গ্রামে আমরা দেখতে পাই যেরকম একটা মুরগি আর এক বাসায় যেতেই পারে। তো এইরকম বিষয়কে কেন্দ্র করে আইয়ামে জাহিলিয়াতে মারামারি কাটাকাটি হতো। এটা আমরা কেতাবের ভিতরে অধ্যয়ন করেছি। শুধু তাই নয়, যদি বাবা প্রতিশোধ না নিতে পারতো, ছেলেকে ওসিয়ত করে যেত, আমার ইন্তেকালের পরে তুমি অমুক গোত্র থেকে প্রতিশোধ গ্রহণ করবে। এতটাই তারা নির্লজ্জ, নির্মম, মূর্খ জাতি ছিল তারা। তো সেই জাতিকে, সেই বর্বর জাতিকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনালী জাতিতে রূপান্তরিত করেছেন। তিনি কয়েকটি কর্মসূচি পালন করেছিলেন। তার মধ্যে প্রথম যে কর্মসূচি পালন করেছিলেন সেটা হলো, আপনারা সকলেই জানেন, সকলকে তিনি ঈমানের দাওয়াত দিয়েছিলেন। দ্বিতীয় তবকায় তিনি বিশেষ একটা কর্মসূচি পালন করেছিলেন, সেটা হলো পুরো সমাজকে তিনি ন্যায়পরায়ণতার মাধ্যমে, ইনসাফের মাধ্যমে তিনি সমাজে শান্তি ফিরে এনেছিলেন। আমরা যদি চাই আমাদের সমাজকে আবারও সংস্কার করতে, আমরা যদি চাই আমাদের সমাজে রাহাজানি হবে না, ডাকাতি হবে না, ছিনতাইকে বন্ধ করতে চাই, টেন্ডারবাজিকে বন্ধ করতে চাই, দর্শনকে বন্ধ করতে চাই, তাহলে অবশ্যই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দ্বিতীয় কর্মসূচি আমাদেরকে পালন করতে হবে। সবাই তো আর বিচারক নয়। যারা বিচারক, তাদের এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। পৃথিবীর যত নিয়মকানুন আপনি করেন না কেন, যতক্ষণ পর্যন্ত পার্লামেন্টে কোরআনুল কারীম না যাবে, যতক্ষণ পর্যন্ত পার্লামেন্টে কোরআন হাদিস না যাবে, ততক্ষণ পর্যন্ত এই দেশে না, পুরো পৃথিবীতে কোনো স্থানে, কোনোখানে এই রাহাজানি, ডাকাতি, ছিনতাই, দর্শন বন্ধ করতে পারবেন না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনুল কারীমের যে ফর্মুলা ছিল সেটা তিনি ফলো করেছেন, সমাজে প্রতিষ্ঠিত করেছেন। আল্লাহ বলছেন যে, তোমরা যখন বিচার কার্যকে সম্পন্ন করবে, ন্যায়পরায়ণতার সাথে, ইনসাফের সাথে তোমরা বিচার কার্য সম্পন্ন করবে। সূরা নিসার ৫৮ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। তোমরা যখন পরস্পরে সালিসিতে বসবে বা বিচার কার্য সম্পন্ন করবে, তখন আদালত, ইনসাফের সহিত বিচার কার্যকে সম্পন্ন করবে। সমাজকে যদি আমাদেরকে শান্তি শৃঙ্খল রাখতে হয়, একজন সাধারণ ব্যবসায়িক যদি নিরাপদে বাড়িতে ফিরতে হয়, তাহলে আমাদের পার্লামেন্টে কোরআনকে নিতে হবে ইনশাআল্লাহ। আমি যদি প্রচেষ্টার মাধ্যমে পার্লামেন্টে কোরআনকে নিতে পারি, দিনকে কায়েম করতে পারি, ইনশাআল্লাহ এদেশের মানুষ দরজা খুলে নাকে তেল দিয়ে ঘুমাবে ইনশাআল্লাহ। হাজার কোটি টাকা রাস্তায় পড়ে থাকবে, কেউ গ্রহণ করবে না। একজন বোন নিরাপদে বাসায় ফিরবে রাত 2টা হলেও,
কেউ কারো দিকে তাকাবে না। কোরআনুল কারীম সেই জিনিসটা পেরেছে, যা আমরা ইতিহাস থেকে জানতে পারি। আজকে আমাদের মধ্যে, আমরা মুসলিম, কিন্তু আমাদের মধ্যে এই কোরআনের শাসন না থাকার কারণে সমাজে এই অত অরাজকতা চলছে, এত ধর্ষণ হচ্ছে, এত রাহাজানি হচ্ছে, এত ডাকাতি হচ্ছে। প্রিয় বন্ধুগণ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজে আল্লাহ তাআলার যে কোরআনুল কারীমের যে ফর্মুলাগুলো ছিল, তিনি এটাকে কায়েম করেছিলেন। কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা আল হুররু বিল হুর ওয়াল আবদু বিল আবদ ওয়াল উনসা বিল উনসা। এই পুরো আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, কেউ যদি কোনো স্বাধীন ব্যক্তিকে হত্যা করে, তাহলে তার বিচার হলো তাকেও হত্যা করা হবে। সে যদি কোনো মহিলাকে হত্যা করে, তাকেও হত্যা করা হবে। হ্যাঁ, যিনি হত্যা হয়েছে তার পরিবার বা তার মানুষ যদি তাকে ক্ষমা করে দেয় হত্যাকারীকে দিয়তের মাধ্যমে, সেটা ভিন্ন কথা। কিন্তু বিচার হলো, কেউ কাউকে হত্যা করেছে, তার বিচার হলো তাকে হত্যা করা হবে। আপনি যদি কোনো হত্যাকারীকে পুরো পৃথিবীর সবার সামনে যদি একটা, দুইটা, চারটা, পাঁচটা এরকম যারাই হত্যা করেছে সবাইকে যদি আপনি ফাঁসিতে ঝুলিয়ে দেন, হত্যা করেন, বিচার কার্য এভাবে সম্পূর্ণ করা হয়, তাহলে আমাদের দেশে কখনো অন্যায়ভাবে কেউ কাউকে হত্যা করবে না, কেউ নিজের হাতে আইনকে নিয়ে নেবে না। আদালত হতে হবে, ইনসাফ পূর্ণ হতে হবে, ন্যায়পরায়ণতার সহিত হতে হবে। আদালত আছে, কিন্তু আদালত লেখা আছে আদালত, কিন্তু সেখানে কোনো ন্যায়পরায়ণ হয় না, ন্যায় নিষ্ঠার সাথে কোনো বিচার কার্য সম্পন্ন হয় না। এদেশে এত অরাজকতা সৃষ্টি হওয়ার পিছনে কারণ হলো, আমরা এই 92% মুসলিম হওয়া সত্ত্বেও আমাদের মধ্যে কোরআনী শাসন না থাকার কারণে এত কিছু হচ্ছে। হাজার হাজার কোটি টাকা লুটপাট করে খেয়ে যাচ্ছে, আর একজন সাধারণ শ্রেণীর মানুষ, সে প্রতিদিন 500 টাকা ইনকাম করতে তার মাথার ঘাম পায়ে পড়ে, আর কেউ কেউ আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাচ্ছে, হাজার হাজার কোটি টাকা মেরে দিচ্ছে। একজন ব্যবসায়িক রাতে ফিরতে পারে না বাসায়, লুটতারাজ করছে, টেন্ডারবাজি হচ্ছে। কোরআনুল কারীম আমাদেরকে বলছে, যেই হোক না কেন, যেই হত্যাকারী তাকে হত্যা করতে হবে। যদি চোর হয়, চুরি করে প্রমাণিত হয়, তার সাথে সাথে হাত কেটে দাও। সূরা মায়েদা 38 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালা মিনাল্লাহ। আল্লাহ বলছেন, চোর যিনি যে চোর চুরি করেছে, উনি যদি পুরুষ হোক মহিলা হোক, সে যেই হোক না কেন, বড় নেতার ছেলে হোক, কোনো দলপতি হোক, কোনো একজন আলেম হোক, কোনো একজন জালেম হোক, কত একজন জাহেল হোক, যেই হোক না কেন, যত বড় ব্যক্তিত্ব হোক না কেন, সে ক্ষমতাশীল হোক না কেন, সে প্রশাসনের লোক হোক না কেন, সে রাষ্ট্রপতি হোক না কেন, সে যদি চোর হয়, আপনি তার হাত কেটে দিবেন। এটা হলো বিধান। এই বিধান যদি আমরা সমাজে প্রতিষ্ঠিত হয়, এটা প্রতিষ্ঠিত হওয়ার মাধ্যমই হলো পার্লামেন্টে কোরআনকে আমাদেরকে নিতে হবে। পার্লামেন্ট থেকে যখন পাশ হবে এই বিচার কার্য, তখন আমরা সকলে সুন্দরভাবে জীবন যাপন করতে পারবো। তাছাড়া আপনি এরকম 24শে জুলাইয়ের মতন 1000 স্বাধীন করবেন রাষ্ট্র, কিন্তু এই দেশে শান্তি কখনোই সম্ভব হবে না। লুটেরা ঠিকই লুট করে নিয়ে যাবে। এদেশে চোর পরিবর্তন হয়, চুরি পরিবর্তন হয় না, চুরির পদ্ধতি পরিবর্তন হয়। হাজার হাজার কোটি টাকা আবার লুটপাট হবে যতক্ষণ পর্যন্ত না পার্লামেন্টে কোরআন আসবে। প্রিয় বন্ধুগণ, এই জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বর্বর জাতিকে সোনালী জাতিতে রূপায়ণ করেছিলেন এই কোরআনী ফর্মুলা, ন্যায়পরায়ণ, ইনসাফের মাধ্যমে। তার সময়ে মদিনায় একটা চুরির ঘটনা ঘটেছিল। একজন মহিলা, তিনি চুরি করেছিল। এই বিচার যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলো, তদন্ত করার পরে দেখা গেল অরিজিনালি তিনি চুরি করেছেন, কিন্তু মহিলাটা ছিল মক্কার কুরাইশ বংশের। যেহেতু কুরাইশ বংশ সবচেয়ে সম্মানিত এবং সবচেয়ে সম্মানিত একটা বংশ, তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ফয়সালা দিলেন এই মহিলার হাত কাটা হবে, সাহাবারা পরস্পরে সলা পরামর্শ করলো যে এই বিধান কি একজন প্রভাবশালী এত সম্ভ্রান্ত পরিবারের মহিলার জন্য হবে? তারা পরামর্শ করে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রেরণ করলেন সুপারিশ করার জন্য, যে বিচার কার্যটা একটু শিথিল করা যায় কিনা। তো এই বিচার
যখনই ওই শিথিল করার জন্য যখনই এই সুপারিশ নিয়ে ওসামা রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বসা ব্যক্তি দাঁড়িয়ে গেলেন, তার চেহারা লাল হয়ে গেল। তিনি বলতেছেন, তুমি কি মনে করছো একজন ধনাঢ্য ব্যক্তির জন্য এক বিধান, একজন গরিবের জন্য আরেক বিধান? কখনোই নয়, কখনোই নয়। সবার জন্য সমান বিচার হবে। সে যদি আমার মেয়ে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হয়, অর্থাৎ তিনি তার মুখে বলেছিলেন যে সে যদি আমার মেয়েও হয় ফাতেমা, তাকেও আমি একই বিচার করতাম, একই ফয়সালা দিতাম। সে যদি চুরি করে, তার হাত আমি এভাবেই কেটে দিব। সুতরাং প্রিয় বন্ধুগণ, আমাদের দেশে যখন কোনো নেতার দলীয় কোনো ব্যক্তিত্ব চোর হয় বা চুরি করে, রাহাজানি করে, হত্যা করে, ধর্ষণ করে, তখন সেগুলো আর বিচার কার্য সম্পন্ন হয় না। যারা সংবাদ প্রচার করে তারা তার নাম উচ্চারণ করে না, কারণ কি জানেন? তারা ভয়ে থাকে কি না কি হয়ে যায়, কি না কি হয়ে যায়। এখন টাকা দিয়ে তো সবকিছুই সম্ভব। কিন্তু যখন পার্লামেন্ট থেকে, ওখান থেকে হবে যে এই বিচার এই মাধ্যম এভাবে করতে হবে, কোরআনী ফর্মুলা, তখন আর কোনো ব্যক্তি এই কাজগুলো করতে পারবে না। এই অন্যায় অনাচার, এই জুলুম, রাহাজানি, ডাকাতি, ছিনতাই, ধর্ষণ কোনো কিছুই করবে না। যদি কোনো ব্যক্তি করে, তাহলে তো এই বিধান অনুযায়ী তাদেরকে ফয়সালা করা হবে। তখন দেখবেন পুরো পৃথিবীর মানুষ সবাই শান্তভাবে সারা রাত্র দরজা খুলেও নাকে তেল দিয়ে ঘুমাতে পারবে ইনশাআল্লাহ। রাত 1:30, 2টা, 3টা বাজলেও কোনো মেয়ে যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, কোনো বখাটে তার পিছনে পড়বে না, কারণ তার মরণের ভয় সবারই আছে। সুতরাং প্রিয় ভাইয়ারা আমার, এই সমাজকে যদি শান্তিময় সমাজ গড়তে হয়, এই সমাজকে যদি আমরা অত্যাচার, অনাচার, জুলুম, রাহাজানি, ডাকাতি, ধর্ষণকে বন্ধ করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে পার্লামেন্টে কোরআনের আইন কি আনতে হবে ইনশাআল্লাহ। কোরআন ছাড়া কেউ এদেশে শান্তিময় জীবন দান করতে পারবে না। কোরআন ছাড়া কোনো ব্যক্তি শান্তি প্রতিষ্ঠা করতে পারবে না। শান্তি প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে কোরআন এবং হাদিস অনুযায়ী রাষ্ট্রকে পরিচালনা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন। আমিন।